নমস্কার, আমি বিক্ষবন্ধু সোমনাথ গুপ্ত, পূর্ব বর্ধমান জেলার হাটগোবিন্দপুর এমসি হাই স্কুলের পদার্থবিদ্যার সহশিক্ষক। 2025 সালের সকল মাধ্যমিক পরীক্ষার্থীকে আমি জানাই আমার পক্ষ থেকে আগাম শুভেচ্ছা ও শুভকামনা। পাশাপাশি আমরা আজকে পাঠশালা লাইভে সকলকে জানাই স্বাগত। আজকে আমাদের বিষয়বস্তু ভৌত বিজ্ঞান, যেখানে আমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রি উভয় পোর্শন রয়েছে এবং সর্বাধিক 13টি চ্যাপ্টার আমাদের এখানে থাকবে। প্রথম চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনা। এখানে যে সম্ভাব্য প্রশ্নাবলী সেগুলির সাথে সাথে আমি একটা শর্ট ট্রিক্স, যেটা প্রত্যেকবার বলে থাকি, এবারও বলে দেব। GOA BCG, গোয়া BCG, G ফর গ্লোবাল ওয়ার্মিং, O ফর ওজোন লেয়ার্স, A ফর অরোরা বোরিওলিস অ্যান্ড C ফর কনভেকশন অর্থাৎ পরিচলন স্রোত, G ফর গ্রিনহাউস গ্যাসেস অ্যান্ড B ফর বায়োফুয়েল। এখানে যে সম্ভাব্য প্রশ্নাবলী রয়েছে সেগুলি হচ্ছে: সৌরশক্তির উৎস কী, মিথেন হাইড্রেট কী, ইহার সংকেত লিখো, ওজোন স্তরের ক্ষয়ে মূল কারণটি কী, বিক্রিয়া সহ লেখো, বিশ্ব উষ্ণায়নের দুটি কারণ, দুটি ফলাফল এবং দুটি নিবারণের উপায় লিখো, ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার এর অপর নাম কী এবং এরূপ নামকরণের কারণ কী, মেরুজ্যোতি ও বেতার তরঙ্গ কোন স্তরে দেখা যায়। দ্বিতীয় চ্যাপ্টার গ্যাসের আচরণ। এখানে আমাদের রয়েছে শর্ট ট্রিক্স হিসাবে ABCD: A ফর অ্যাভোগাড্রো প্রকল্প, B ফর বয়েলস ল, C ফর চার্লস ল, D ফর ড্রয়িং গ্রাফ। এখানে আমাদের যে সম্ভাব্য প্রশ্নাবলী: স্থির চাপে V ভার্সেস T, PV ভার্সেস V এবং PV ভার্সেস T লেখচিত্র অঙ্কন। তারপর বয়েল ও চার্লসের সমন্বয় সূত্রের রূপটি লিখো, পরম শূন্য উষ্ণতা ও স্কেল কী, বয়েল ও চার্লসের সূত্রটি বিব্রত করো ও গাণিতিক রূপটি লিখো, অ্যাভোগাড্রো প্রকল্পটি লিখো, এর মান কত, x ডিগ্রি সেলসিয়াস সমান কত কেলভিন, গ্যাস অণুগুলির গতিশীলতার সপক্ষে কয়েকটি যুক্তি দাও, 760 মিলিমিটার Hg চাপে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 300 সেন্টিমিটার কিউব হলে একই চাপে 546 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এর আয়তন কত এবং একই উষ্ণতায় 1520 মিলিমিটার Hgতে চাপে এর আয়তন কত। এই অঙ্কটি করবে। পাশাপাশি STPতে 32 গ্রাম অক্সিজেনের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস হলে কত ডিগ্রি সেলসিয়াসে উষ্ণতায় গ্যাসটির চাপ ও আয়তন দ্বিগুণ হবে। আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো। এরপর তৃতীয় চ্যাপ্টার রাসায়নিক গণনা। এখানে সম্ভাব্য প্রশ্নাবলী থাকছে, যার মধ্যে আমরা মনে রাখবো CMDM: কনজারভেশন অফ মাস, D ফর বাষ্প ঘনত্ব, ভেপার ডেন্সিটি যাকে বলা হয়, এবং M ফর মলিকুলার ওয়েট বা আণবিক গুরুত্ব। এক্ষেত্রে সম্ভাব্য প্রশ্নাবলী: কোনো সাধারণ অ্যালকনের বাষ্প ঘনত্ব যদি 8 হয় তবে তার সংকেত লিখো। 2 নম্বর কোশ্চেন: অতিরিক্ত পরিমাণ লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে ফেরাস সালফাইডের বিক্রিয়ায় STPতে 11.2 লিটার হাইড্রোজেন সালফাইড পেতে কী পরিমাণ ফেরাস সালফাইড দরকার। এবং লাস্ট কোশ্চেন: 1 মোল কার্বন ডাইঅক্সাইড পেতে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করতে হবে এবং এক্ষেত্রে ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের শতকরা ভাগ উল্লেখ করো। আমাদের 4 নম্বর চ্যাপ্টার তাপের ঘটনাসমূহ। এক্ষেত্রে আমরা যেটি শর্ট ট্রিক রেখেছি ABCDE: A ফর অ্যাটমিক ফেনোমেনা, আণবিক ঘটনা দ্বারা ব্যাখ্যা, B ফর বাইমেটালিক স্ট্রিপ, দ্বিধাতব পাত, C ফর কোফিসিয়েন্ট অফ টেম্পারেচার, কন্ডাক্টিভিটি, কন্ডাকশন অফ হিট, কোফিসিয়েন্ট অফ এক্সপানশন আলফা বিটা গামা, আর D ফর ডেভিস সেফটি ল্যাম্প, E ফর এক্সপানশন অফ সলিড লিকুইড অ্যান্ড গ্যাস। সম্ভাব্য প্রশ্নাবলী: তামা, লোহা, পিতল ও অ্যালুমিনিয়ামের মধ্যে তাপ পরিবাহিতা কার বেশি, তরলের প্রকৃত ও আপাত প্রসারণ গুণাঙ্ক বলতে কী বোঝো, এদের মধ্যকার সম্পর্ক লিখো, আলফা বিটা গামা এর মধ্যকার সম্পর্ক কী, এদের একক কী, কঠিন পদার্থের মধ্যে তাপের পরিবহন
কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এবং সেটি বুঝিয়ে লিখো। ইহার সাথে তরল পদার্থের প্রসারণ গুণাঙ্কের কী পার্থক্য? একটি অধাতুর নাম লিখো যা তাপের সুপরিবাহী এবং উচ্চ তাপ পরিবাহিতা বিশিষ্ট একটি অধাতুর নাম লিখো। তাপীয় রোধ ও তড়িৎ রোধের সদৃশতা বুঝিয়ে বলো। 5 নম্বর চ্যাপ্টার লাইট অর্থাৎ আলো। এক্ষেত্রে আমাদের 12 নম্বর থাকছে এই চ্যাপ্টার থেকে। বেশ কয়েকটি কোশ্চেন এখান থেকে আসবে। শর্ট ট্রিক DRSLR, ডক্টর SLR, ডি ফর, এখানে আমাদের 12 নম্বরের কোশ্চেন পাওয়া যাবে এই চ্যাপ্টার থেকে। আমরা আসছি এখানে শর্ট ট্রিক্স A to P, মানে ABCDEFGHIJKLMNOP, এতগুলো পার্ট আছে। A ফর অ্যাম্পিয়ার, B ফর BOT, C ফর কুলম্বস ল, D ফর ডায়নামো জেনারেটর, E ফর EMF থাকছে, ইলেকট্রোমোটিভ ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, তড়িৎচুম্বকীয় আবেশ, F ফর ফ্যারাডেজ লজ, ফিউজ ওয়্যার, ফ্লেমিংস ল, G ফর গ্যালভানোমিটার, H ফর হিটিং এফেক্ট, I ফর প্রবাহমাত্রা থাকছে, J ফর জুলস ল, K ফর কি মানে চাবি, L ফর লেন্স ল, M ফর ম্যাগনেট প্রাকৃতিক ও তড়িৎচুম্বক, N ফর নিউট্রাল ওয়্যার, P ফর পোটেনশিয়াল তড়িৎ বিভব, O ফর ওহমস ল অ্যান্ড ওরস্টেডস এক্সপেরিমেন্ট, আর P ফর আরেকটি পাওয়ার, এবং L ফর লস্ট ভোল্ট। এক্ষেত্রে আমাদের সম্ভাব্য প্রশ্নাবলী, বাকি কোশ্চেন্স যে কটা রয়েছে সেটা তোমাদের স্ক্রিনে দেয়া থাকবে। পরের চ্যাপ্টার পরমাণু নিউক্লিয়াস। শর্ট ট্রিক্স আমরা রাখছি RRFF, R ফর রেডিয়েশন, আরেকটি R রিয়াকশন অফ নিউক্লিয়াস পরমাণু কেন্দ্রের বিক্রিয়া, F ফর ফিউশন সংযোজন, আর একটা F ফিশন বিয়োজন। সম্ভাব্য প্রশ্নাবলী, বাকি কোশ্চেন্স যে কটা রয়েছে সেটা তোমাদের স্ক্রিনে দেয়া থাকবে। শিল্পে অজৈব রসায়ন, এক্ষেত্রে শর্ট ট্রিক্স AUHSN, A ফর অ্যামোনিয়া, U ফর ইউরিয়া, H ফর হাইড্রোজেন সালফাইড, S ফর সালফিউরিক অ্যাসিড, N ফর নাইট্রিক অ্যাসিড। বাকি কোশ্চেন্স যে কটা রয়েছে সেটা তোমাদের স্ক্রিনে দেয়া থাকবে। ধাতুবিদ্যা, এক্ষেত্রে আমরা রাখছি BRCZ, B ফর বক্সাইট, R ফর রেড হেমাটাইট, C ফর কপার পাইরাইটস, Z ফর জিঙ্ক ব্লেন্ড। বাকি কোশ্চেন্স যে কটা রয়েছে সেটা তোমাদের স্ক্রিনে যে আলোচনা করলাম এর বাইরেও অনেক প্রশ্নাবলী থাকবে, সেগুলি তোমরা অবশ্যই টেক্সট বই থেকে পড়ে যাবে, আর পাশাপাশি সেগুলি করলে তোমরা অবশ্যই ভালো ফল করতে পারবে। এবং আমি আর দু একটি কথা তোমাদের বলবো, যেটা পরীক্ষা দেওয়ার সময় যেহেতু ভৌতবিজ্ঞান সাবজেক্টে দুটি সাবজেক্ট একসাথে রয়েছে, সেজন্য তোমাদেরকে একটু মাথা ঠান্ডা রেখে কাজটা করতে হবে। অবশ্যই মার্জিনটা টেনে নেবে। কোয়েশ্চেন্স পেপার হাতে পাওয়ার পর তোমরা খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে এবং পড়ে তার কি কি উত্তর হতে পারে। গ্রুপ MCQ 15টা, তারপর ভেরি শর্ট অ্যান্সার 21টা থাকছে, পাশাপাশি 2 নম্বরের থাকছে 9টি 18 নম্বর, এবং 3 নম্বরের থাকবে 12টি কোশ্চেন, মানে 36, টোটাল 90 নম্বরের কোশ্চেন্স থাকবে। এবং সেখানেও ব্রেকআপ থাকতে পারে, খুব ছোট ছোট কোশ্চেন্স, অনেক কোশ্চেন্স আছে, সেইগুলো কোনোটাও যেন বাদ চলে না যায় সেটা তোমরা খেয়াল রাখবে। এবং পাশাপাশি তোমাদের কাছে আমি 2-4টি কথা বলবো। এই ইন দ্য মিন টাইম তোমরা কি করবে, মক টেস্ট করবে, ঘড়ি ধরে তোমরা কিন্তু প্র্যাকটিস করবে, এবং পাশাপাশি সহজ পাচ্য এবং পানীয় মানে ভালো পানীয় খাবার অবশ্যই বেশি করে খাবে, বাইরের খাবার অবশ্যই গ্রহণ করবে না এই সময়, এবং পর্যাপ্ত ঘুম ও রেস্ট সেটা অবশ্যই নেবে। পরীক্ষার আগের দিন গভীর রাত পর্যন্ত অবশ্যই পড়াশোনা করবে না। এবং পাশাপাশি যে সমস্ত অভিভাবিকাবৃন্দ রয়েছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনার ছেলেটি বা মেয়েটি জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে যাচ্ছে, তাকে সবসময় উৎসাহ দান করবেন। প্রত্যাশার চাপ যেন তার মধ্যে না এসে পড়ে সেটা অবশ্যই দেখবেন, এবং পড়াশোনার পরিবেশ যাতে বাড়ির মধ্যে পুরোপুরি বজায় থাকে সেটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। এবং আপনার ছেলেটি বা মেয়েটির স্বাস্থ্যের যেন কোনো রকম অবনতি না হয় সেটা আপনাকে আগে থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। এবং এই সমস্ত দিকগুলো বিবেচনা করলে অবশ্যই আপনার ছেলেটি বা মেয়েটি এবং আমাদের ছাত্রছাত্রী পরীক্ষা হলে খুব সুন্দরভাবে এই পরীক্ষাটি দিয়ে তার জীবনের প্রথম বড় পরীক্ষা খুব ভালোভাবে সাফল্যমণ্ডিত হবে, এটা আমি মনে করছি। এবং সকলকে আমি আরও একবার আন্তরিক শুভেচ্ছা
অভিভাবকদের আমার আন্তরিক শ্রদ্ধা এবং সকল ছাত্রছাত্রী, পশ্চিমবাংলার সমস্ত বোর্ডের সকল ছাত্রছাত্রীকে আগাম